এই যে দুধটা নিয়ে আসছে ওনার এই দুধে পানি আছে 1 কেজিতে 300 গ্রামের ঊর্ধ্বে। এখন এই আমার দিকে তাকান আপনি, এখন আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি আপনাকে মিথ্যা হয়রানি করতে পারি। যদি আপনি চ্যালেঞ্জ করেন আপনার এই দুধ সহ আপনাকে রেখে আমি ভুক্ত অধিকারে ফোন দিব। টাকা এখানে কয় কেজি আছে? প্রতিদিন কত কেজি বেচেন? আচ্ছা 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 6 কেজি হয় নাকি? এটাও রাখেন, হাতে রাখেন। আপনি এটা একটু খুলেন, এই পলিটা খুললেন একটু, দেখা যাক দুধ পরীক্ষা হবে বাজান, হবে? আর যাই হোক আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে এই বাজার আসছে। এই জায়গার নাম কি? দুলিবিডা স্টেশন নাকি? তাহলে দেখেন এই দুধটা এখন পরীক্ষা করব, এই দুধটা এখন পরীক্ষা হবে, ঠিক আছে? যদি আপনার দুধটা ভালো হয় তাহলে আমরা এই 30 লিটারের বালতিটা আপনাকে উপহার দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আপনার এই গাভীর দুধটা এখন পরীক্ষা হবে। তাহলে এইদিকে আমার কথার দিকে আর এইদিকে, এই যে এখানে দুধ ধরেন, দেন ঢালটা এখানে। তাহলে পরীক্ষাটা হোক, আগে পরে পরীক্ষা দেখছেন আপনারা? সবাই দেখছেন? ফেসবুকে দেখছেন? ওটা আমার পেজ, সবাই ফুল করেন, ফুল করেন, হ্যাঁ এক মিনিট, ফুল করেন, ফুল করেন, আরো ফুল করেন, একদম ফুল করেন। নিজের গায়ের দুধ, হ্যাঁ ভালো হলে উনি পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। পাবে না? হ্যাঁ বালতি উনার জন্য। এই যে আপনারা দেখেন এই এনার গাভীর দুধটা যদি আরো দেন, ফুল একদম লোড করেন বাবা, একদম লোড করেন। এই গাভীর দুধটা যদি অনেক ভালো হয় তাহলে উনি পুরস্কৃত হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আর যদি ভালো হয় এই দর্শকের সামনে ইনি কথা বলবে, আমার কিছু বলতে হবে না। এই যে দেখেন আমি মেশিনটা এখানে ছেড়ে দিচ্ছি, আপনারা সবাই দেখেন এখন। আচ্ছা ইনশাআল্লাহ দেখা যাচ্ছে, আমি এখানে মেশিনটা ছেড়ে দিলাম। একটা ফ্ল্যাশ লাইট ধরান তো, সবাই দেখুক আমার কাছে, এটা দেন ধরেন তো দেখি, একটা ফ্ল্যাশ ধরান তো দেখি, আমি দেখতেছি মাপ আসবে এখানে। আপনার এই গাভীর দুধে পানি আছে এদিক থেকে, এই দিক থেকে আপনার এই গাভীর দুধে পানি আছে হচ্ছে আপনার, আমি দেখাচ্ছি 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ আপনার এই গাভীর দুধে পানি আছে, ঘুরে যাও। হ্যাঁ এখানে পানি আছে হইলো আপনার এই যে 20% সই। এখানে পানি আছে আপনার 1 কেজি দুধে 300 গ্রামের ঊর্ধ্বে পানি। আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন বড় ভাই। এনার গাভীর এই যে দুধটা নিয়ে আসছে ওনার এই দুধে পানি আছে 1 কেজিতে 300 গ্রামের ঊর্ধ্বে। এখন এই আমার দিকে তাকান আপনি, এখন আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি আপনাকে মিথ্যা হয়রানি করতে পারি। যদি আপনি চ্যালেঞ্জ করেন আপনার এই দুধ সহ আপনাকে রেখে আমি ভুক্ত অধিকারে ফোন দিব। আইনের লোক আসবে, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। 1 কেজি দুধ আপনি 80 টাকা, 1 কেজি দুধ আপনি 80 টাকা বেচেন, আপনি পানি কেন বিক্রি করেন বলেন? বলেন 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 1 কেজি দুধ আপনি 80 টাকা বেচেন, এই 1 কেজি দুধের মধ্যে আপনার 300 গ্রাম পানি, বলেন কেন? প্রশ্নের জবাব দেন। 300 গ্রাম পানি বুঝান। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, এখনই পরীক্ষা হবে আরো। এই না দাঁড়ান, এই মেশিন আগে রাখেন তো। আপনার ব্যবস্থা, এই দুধটা আমি এখানে রাখলাম, ওই দুধটা এখন মাপবো আমরা। আর একটা আছে, ঠিক আছে? বাছুরের সাথে সাথ না, আমরা এখন শোনেন, এই যে এখন কি আইনের আশ্রয় নিব না কি করব বলেন? আপনি দুধ কিনে আনছেন না নিজে ছেঁকছেন? সত্যি কথা বলেন। হ্যাঁ আপনি যে বললেন নিজের ছেঁকা, একটু আগে বললেন নিজের ছেঁকা। বড় ভাইয়েরা এখন বলেন, যদি ওনার গাভীর দুধটা ভালো হইতো ওনাকে এই পুরস্কারটা আমরা দিতাম। এই যে আপনাকে বিশ্বাস করে এই সবাই, ইনারা সবাই যে দীর্ঘদিন দুধ কিনে খায় আপনার কাছ থেকে, আপনি সবাইকে প্রতিনিয়ত ঠকান কেন? 1 কেজি দুধ 80 টাকা, আপনি এই দুধটা আমাদের 300 গ্রামের ঊর্ধ্বে পানি। আপনি জবাব দেন, কি বলবেন বলেন? বলেন তারও বেশি, আপনি বলেন, আপনি বলেন, আপনি কি বলবেন বলেন? না না আপনি বলেন। হ্যাঁ তাইলে আপনি যে আপনাকে বিশ্বাস করে এই এলাকার লোক দুধটা কিনে খায়, কি বলেন? আপনারা বিশ্বাস করে কিনে খান না? তাহলে আপনি এই দুধটা সত্যি কথা বলেন, কিনে আনছেন নাকি আপনার গাভীর? তাহলে আপনি শুরুতে মিথ্যা বললেন কেন? তাহলে শুরুতে মিথ্যা বললেন কেন? আপনি যদি শুরুতেই বলতেন যে আমার এই দুধটা কেনা, তাইলে আমি অন্যভাবে দেখতাম। আপনি কেন বললেন আমাকে? আপনি বলছেন যে আপনি নিশ্চিত আপনি দুধটা কিনে খান, কোনো ভয় নাই, আপনি এই কথা কেন বললেন বলেন? এখন কি আইন রাস্তায় নিব আমরা? এই শুনেন, আপনার কাছে অপশন 2টা বড় ভাইরা, আমি কি বলি শুনেন, ইনার কাছে অপশন 2টা। 1 নাম্বার অপশন হচ্ছে আইনের হাতে তুলে দেওয়া। নাম্বার 2 আপনার ভুল সংশোধনের জন্য আপনি বলবেন এরকম কাজ আর আমি জীবনে করব না, বলেন। আর আপনার এই দুধটা গরিব মানুষকে এখন আমার সামনে দান করতে হবে, রাজি আছেন না? ওনাকে বলতে হবে আপনার নিজ ইচ্ছায়, কোনো জোর জুলুম নাই। কারণ
আপনি দীর্ঘদিন মানুষকে ঠকান কেন ভাই? আপনাকে বিশ্বাস করে একটা গার্মেন্টস শ্রমিক একটা ভ্যান চালা এই দুধটা কিনে খায়, কি বলেন আপনারা? আপনাকে বিশ্বাস করে কিনে খায়, তাহলে আপনি কেন ঠকান বলেন? আপনি একটু ব্যাখ্যা দেন কেন আপনি ঠকান? বলেন বলেন। আপনি 10 টাকা চেয়ে নেবেন, আপনারা 10 টাকা দুধের দাম চেয়ে নেবেন, এই লোকগুলা আপনার দুধ কিনে খায়, আপনি তাদেরকে কেন ঠকান? যদি আপনি এই দুধটা কিনে খাইতেন বলেন, যদি আপনি কিনে খাইতেন বলেন, এটা ব্যাখ্যা দেন বলেন। আপনি বলেন। হ্যাঁ যাবো, এখানে ডাইকে আসছি, বলেন কি করে বলেন। এই জোরে ভাই, এইদিকে তাকান, জোরে বলেন, এই দুধটা কি করবেন বলেন বলেন। আমার মাফ করে কেউ নাই, কিনে খায় এলাকার লোক, আপনি বলেন। হ্যাঁ জোরে বলেন। আর কোনদিন পানি দিবেন? এই দুধটা গরিব মানুষ কি করবেন এখন বলেন? বাইরে কি হবে এখন বলেন? ইনার সাজা কি হবে আপনারা বলেন? হ্যাঁ গরিব মানুষ কি বিল করে দিব? আপনারা কি বলেন? এই দুধটা আপনারাই কিনে খান, তাহলে আপনি বলেন, এই যে আপনি যেহেতু পানি দিয়ে বিক্রি করেন, আপনি একটা সারা দেশের লোককে মেসেজ দেন, আপনারা কেউ দুধে পানি দেবেন না, বলেন 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 জোরে বলেন। তাহলে এইখান থেকে আপনার সাজামূলক আপনি জাস্ট 2 কেজি দুধ গরিব মানুষকে দান করবেন, হাফ কেজি করে, রাজি আছেন? এটা আপনার ছোট্ট একটা সাজা, আইনে দিলে আপনার জেল জরিমানা হয়তো। 2 কেজি দুধ 4 জন ব্যক্তিকে আপনি দান করেন, বলেন 1 কেজি দিবেন। খালাকে আসেন তো, খালাকে আসেন, দাঁড়ান দাঁড়ান, দেন ওনাকে 1 কেজি দেন, ওনাকে 1 কেজি দেন, 1 কেজি একজনকে দেখ। আপনারা আমাকে আসার জন্য বলছিলেন ফেসবুকে, আমি আসছি এই কারণে নিঃস্বার্থে। বাবা এটা কেমন হলো একটু বলেন তো, ভাইরা কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে ইনশাল্লাহ। এরকম সব জায়গায় আমরা যাবো। মা এই 1 কেজি দুধ খাওয়ানোর জন্য দোয়া করবেন কেমন? আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে বলেন আর কোনোদিন এই ভুল করবো না, বলে দেন শেষ আপনারা জোরে বলেন। আচ্ছা আপনারা এরকম যেখান থেকে আমাকে খবর দিবেন আমি সেখানেই যাবো ইনশাল্লাহ। বলেন বলেন। এরকম মনে করেন যে এই বেচারা দুধে পানি দিচ্ছে, আচ্ছা পানি দেওয়ার কারণে আপনি কি করলেন? এই দুধটা তো ভাড়া দিতেন, না না তাহলে বলুন আপনি ন্যায্য কথা করছেন। এক মিনিট বলি বড় ভাই, অনেকে নিষেধ করে। আচ্ছা এটা যদি ভাড়া দিতেন এটা 100-100 কাজ হতো। আমাকে অনেকেই ভাই, আপনি কি করছেন? আপনি 1 নাম্বার 2 নাম্বার কাজ করছেন, আরেকজন সহযোগিতা করছেন। মানে 1 মিনিট আমাকে বলতে দেন। সম্পদ অপচয়কারী নষ্ট আল্লাহ পাক পছন্দ করে না। তো যেহেতু পানি আছে দুধ আছে, এটা আরেকজনকে নেক্সটের থেকে আর ক্ষমা হবে না, এই আপনার সচেতন ব্যক্তি। তাহলে দেখেন আপনার সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা আল্লাহ হাফেজ।